রমাদান মাসে কোনো মায়ের, কোনো বোনের, কোনো মেয়ের যদি মাসিক ঋতু দেখা দেয়, তার যদি মাসিক দেখা দেয়, সেক্ষেত্রে তিনি রমাদানের মতো এরকম বরকতের মাসে, এরকম আমলের মাসে, ইবাদতের মৌসুমে তিনি 10-10টি দিন বা তার চাইতে কম বেশ যাই হোক, এই দীর্ঘ একটা সময় তিনি কোনো ইবাদতবন্দি থেকে তিনি বঞ্চিত থাকবেন, নাকি তার কিছু করণীয় আছে? আজ আমরা সেই বিষয়টি জানার চেষ্টা করব। প্রিয় দর্শক, আমাদের মা বোনদের অনেকেরই এ বিষয়ে আক্ষেপ থাকে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মেয়ে হিসেবে সৃষ্টি করেছেন, বিধায় আমরা রমাদানের এই দীর্ঘ বেশ কয়েকদিন পর্যন্ত আমাদের মাসিকের কারণে, এই শারীরিক অসুস্থতার কারণে আমরা সিয়াম পালন করতে পারছি না, সালাত আদায় করতে পারছি না, রমাদানের বারাকা আমরা নিতে পারছি না। তাদের জন্য কিছু সান্ত্বনার পয়েন্ট আছে। প্রিয় দর্শক, প্রথম কথা হলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে যদি কোনো অসুস্থতা দেন আর আপনি সুস্থ থাকা অবস্থায় আল্লাহর কোনো ইবাদতবন্দেগীকে কন্টিনিউ করে থাকেন, তাহলে অসুস্থ অবস্থায় আপনি যদি করতে নাও পারেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস দ্বারা সুস্পষ্টভাবে প্রমাণিত হয়, অসুস্থ অবস্থায় না করলেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করার সওয়াব আপনাকে দান করবেন যদি আপনি সুস্থ অবস্থায় সে আমলটা করে থাকেন। অতএব মন খারাপ করার কোনো কারণ নেই। দ্বিতীয়ত যে কথা বলবো তা হলো, আল্লাহর ফায়সালায় সন্তুষ্ট থাকা, এটা কিন্তু শুধু ইবাদত না, এটা ঈমানের অংশ। রেদা বিল কাদা যেটাকে বলা হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে অসুস্থতা দিয়েছেন, আপনি ইবাদত করতে পারছেন না, আল্লাহর এই ফায়সালা যদি আপনি মেনে নেন, তাহলে আপনি ঈমানের ক্ষেত্রে আপনি পূর্ণাঙ্গতা অর্জন করলেন। এটি শুধু ইবাদত নয়, ইবাদতের উপরের ইবাদত ঈমান। অতএব প্রিয় দর্শক, এক্ষেত্রে আমাদের অস্থিরতা, ব্যাকুলতা এটা স্বাভাবিক, কিন্তু নৈরাশ্য চলে আসা এবং বিরক্তি প্রকাশ করা এটা কোনো অবস্থাতে উচিত নয়, বরং আল্লাহর সন্তুষ্টিতে ফয়সালাতে সন্তুষ্ট থাকা উচিত। তৃতীয়ত যে কথা বলবো তা হলো, মাসিক হয়ে যাওয়া মানে হলো আল্লাহর সঙ্গে সমস্ত সম্পর্ক আমার ছিন্ন হয়ে গেল, আমার ইবাদতের সমস্ত দুয়ার বন্ধ হয়ে গেল, ব্যাপারটি তা নয়। বরং মাসিক হওয়ার ফলে আপনাকে যে জিনিসটি খেয়াল করতে হবে তা হলো, আপনি শুধুমাত্র সিয়াম পালন করতে পারছেন না, সালাত আদায় করতে পারছেন না এবং তওয়াফ করতে পারছেন না। 3টি কাজ আপনার জন্য নিষিদ্ধ। এর বাইরে কোরআনে কারীম তেলাওয়াত করতে পারবেন কিনা মেয়েরা মাসিক অবস্থাতে, এ নিয়ে উলামা ইকরামের ভিতরে স্কলারদের মধ্যে 2টি মত পাওয়া যায়। একটি মত অনুযায়ী তিনি করতে পারবেন, কারণ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সুনির্দিষ্টভাবে তিনি, অর্থাৎ মাসিকরত মহিলা, তিনি কোরআন তেলাওয়াত করতে পারবেন না, এরকম কোনো কথা নির্দেশ দেখা পাওয়া যায় না। এক্ষেত্রে যে কয়েকটি হাদিস পেশ করেন যারা বলেন যে মাসিক অবস্থাতে কোরআন তেলাওয়াত করা যাবে না, তারা সেগুলোকে, যারা বলেন যে করা যাবে, তারা সে সমস্ত হাদিসকে অ্যানালাইসিস করে বলেন যে এগুলো জাইফ, এগুলোর সনদ সহিভাবে প্রমাণিত নয়। আর এর বিপরীতে যারা বলেন যে কোরআনে কারীম তেলাওয়াত করা যাবে না, তারা কিছু হাদিস তো সরাসরি এর সপক্ষে আনেনি। এর পাশাপাশি তারা বলেন যে যেহেতু গোসল ফরজ হওয়া অবস্থায় জুনুবি ব্যক্তি, যার গোসল ফরজ হয়েছে স্ত্রী সহবাস বা বীর্যপাতের কারণে তা অথবা যে কোনো কারণে গোসল ফরজ হয়েছে, গোসল ফরজ হওয়া ব্যক্তি কোরআন তেলাওয়াত করতে পারবেন না বলে ইসলামের স্পষ্ট হাদিস রয়েছে, এক্ষেত্রে বিশুদ্ধ হাদিস রয়েছে। সেটার সঙ্গে তুলনা করে তারা বলেন তাহলে মাসিক অবস্থায়ও যেহেতু গোসল ফরজ হওয়ার মতো অবস্থা, নাপাক অবস্থা, পবিত্রতা অবস্থা, অতএব এই সময় কোরআন তেলাওয়াত করা যাবে না। যাই হোক, বিষয়টি মত পার্থক্যপূর্ণ, কিন্তু এক্ষেত্রে আমরা সতর্কতামূলক মত অবলম্বন করতে পারি, পদ্ধতি অবলম্বন করতে পারি। অর্থাৎ আমরা কোরআন তেলাওয়াত শুনতে পারি। মেয়েরা রমাদান মাসের বাইরে যে কোনো সময় মাসিক হওয়া অবস্থাতে কোরআন তেলাওয়াত শুনতে পারবেন, আর শুনলে পড়ার সমান সওয়াব হয়, এতে কোনো অসুবিধা নেই ইনশাআল্লাহ। দ্বিতীয়ত, তার যদি কেউ হন, আপনার ছাত্রী হন, হিফজের ছাত্রী হন, কোরআন মুখস্থ করেন, কোরআন মুখস্থ রাখার ব্যাপার থাকে, তিনি তেলাওয়াত ছেড়ে দিলে 10 দিন বা 8 দিন 7 দিন, সেক্ষেত্রে তিনি তার হিফজ ভুলে যাবেন, সেক্ষেত্রে তার জন্য ছাড় আছে, তিনি তেলাওয়াত করতে পারবেন। যাই হোক, এর বাইরে তাসবিহ, তাহলিল, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, দোয়া, দুরুদ যত আছে, তার সমস্ত ইবাদত, দান, দক্ষিণা, আল্লাহর দিকে মনোনিবেশ করা, মনে মনে আল্লাহকে জিকির করা, মুখে আল্লাহকে জিকির করা, সব রকমের ইবাদত একজন মেয়ে মাসিক অবস্থায় করতে পারবেন। অতএব নিরাশ হওয়ার কোনো কারণ নেই। সিয়াম এবং সালাত না করতে পারলে কী হবে, তওয়াব না করতে পারলে কী হবে, ইবাদতের অন্যান্য অপশন খোলা আছে। বিধায় আমরা মা বোনরা রমাদান মাসে বেশি বেশি জিকির আজকার করে, দোয়া দুরুদ করে, তাসবিহ তাহলিল করে, আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহর দিকে মনোনিবেশ করে, ইস্তেগফার করে, দান সদকা করে আমাদের সময়গুলো আমরা কাটাতে পারি। দ্বীনের ইলম আমরা অর্জন করতে পারি, ইসলামিক বই পুস্তক পড়তে পারি, ইসলামিক লেকচার শুনতে পারি, সেগুলো ইবাদত। আল্লাহ তাআলা আমাদের সকলকে রমাদানকে সেভাবে কাটাবার তৌফিক দান করে, যেভাবে কাটালে আমাদের রব খুশি হবে ইনশাআল্লাহ।